আপনাদের কাছে অদ্ভুত মনে হলেও আমাদের কাছে এটা অসাধারণ একটা খাবার, আর সেটা হচ্ছে সবুজ মুগ ডাল দিয়ে তৈরি করা নুডলস, যার রেসিপি আমি আমার দাদির কাছ থেকে পেয়েছি। প্রথমে ক্ষেত থেকে আনা সবুজ নরম মুগ ডালগুলো পানিতে ভালো মতো ধুয়ে নেওয়া হয়, যাতে এর ভেতরে কোনো কাদার অংশ অবশিষ্ট না থাকে। এরপর অনেক যত্ন সহকারে আমাদের পারম্পরিক পাথরের চাকিতে মোলায়েম হাতে পেশাই করা হয়, যতক্ষণ না পর্যন্ত প্রতিটা দানা মিহি পেস্ট তৈরি হয় এবং এর ভেতরে সমস্ত পুষ্টিকর রসগুলো বেরিয়ে আসে। এবার পেশা মুগ ডালগুলো একটি পরিষ্কার পাতলা কাপড়ে ভালো মতো চেপে চেপে ছেঁকে নেওয়া হয়, যতক্ষণ না পর্যন্ত এর ভেতরে প্রতিটা রস বেরিয়ে আসে। কাপড়ের ভেতরে থাকা শক্ত অংশগুলো আলাদা করে রাখি, আর রসের উপরে জমে থাকা এই সাদা ফেনাগুলো ছাঁকনির সাহায্যে তুলে ফেলে দিই, কারণ এই সাদা ফেনাগুলো স্বাদ একটু তেতো করে দিতে পারে। এবার সারা রাতের জন্য ঢেকে রেখে দিলাম, যতক্ষণ না পর্যন্ত নিচে ঘন অংশগুলো বসে যায় এবং উপরে তরল পানি আলাদা হয়ে যায়। এবার উপরের তরল অংশটুকু ফেলে দিয়ে নিচে জমে থাকা ঘন অংশগুলো চামচের সাহায্যে খুঁটিয়ে একটি পাত্রে তুলে রাখলাম। এবার এতে মিশিয়ে নিলাম সামান্য পানি এবং কিছুটা লবণ, এবং ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকলাম যতক্ষণ না পর্যন্ত মোলায়েম হয়। এরপর মিশ্রণটাকে একটি গরম কড়াইতে ঢেলে দিলাম, আর ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকলাম যতক্ষণ না পর্যন্ত এর কনসিস্টেন্সি একটি ঘন থকথকে জেলির মতো হয়। রান্না শেষ হওয়ার পর মিশ্রণটা একটা বাটিতে ঢেলে ঠান্ডা জায়গায় রেখে দিলাম সেট হওয়ার জন্য। একবার সেট হওয়ার পর নুডলস তৈরি করার শাঁস দিয়ে এভাবে টেনে নুডলস গুলো বানিয়ে ফেলি। বানানোর সাথে সাথে নুডলস গুলো আমি একটি ঠান্ডা পানি ভর্তি বাটিতে রেখে দিলাম, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। দেখতে দেখতেই কতগুলো লাছাদার নুডলস তৈরি হয়ে গেল। এবার আমাদের পাহাড়ি মশলায় গরম তেল ঢেলে মশলাটা নুডলসের ওপর দিলাম, আরো দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা এবং সয়া সস। আর এভাবেই তৈরি হয় মুগ ডাল দিয়ে বানানো অসাধারণ নুডলস।